আল্লাহ তাআলা ইনাদের শান পাকে কোরআনে আয়াত পাক নাজিল করেছেন, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। খবরদার, যারা আল্লাহর ওলি আছেন, ইন্না আউলিয়াল্লাহি লা খাউফ, নিঃসন্দেহে যারা আল্লাহর ওলি তাদের কোনো ভয় নাই, ওয়া লা হুম ইয়াহজানুন, এবং তাদের কোনো চিন্তাও নাই। তো ইনারা উনি এখানে ছিলেন, নির্বিঘ্নে ছিলেন, এবং ওনাদের যারা মুরিদ তাদেরও কোনো ভয় চিন্তা নাই। এটা হুজুর গাউস পাক বলেছেন। আল্লাহ পাক কোরআন পাকে ওলি আল্লাহদের জন্য বলেছেন যে আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, যারা আল্লাহর ওলি রয়েছেন তাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। আর হুজুর গাউস পাক তার মুরিদানের জন্য বলেছেন, মুরিদি লা তাখাফ আল্লাহু রাব্বি, এ আমার মুরিদ ভয় করিও না, লা তাখাফ, ভয় করিও না, আল্লাহু রাব্বি, আল্লাহ আমার রব আছেন। কোরআনে আল্লাহ পাক অভয়বাণী দিচ্ছেন ওলি আল্লাহদেরকে, যে ওলি আল্লাহদের ভয় নাই। আল্লাহ পাক অভয়বাণী দিচ্ছেন কোরআনে যে ভয় নাই, ওলি আল্লাহদের ভয় নাই। আর হুজুর গাউস পাক বলছেন, এ আমার মুরিদ, তোমাদের কোনো ভয় নাই। এর মানে কি বুঝলেন? সত্যিকারের যদি হুজুর গাউস পাকের মুরিদ হওয়া যায়, আর হুজুর গাউস পাকের মুরিদ হতে পারা যায়, উনারতে যদি ফানাফি শায়েখ হওয়া যায়, ওনাদের বিলীন হওয়া যায়, তো উনার যারা মুরিদ আছে তারা আর আম মানুষ থাকে না, তারা ওলি আল্লাহর দরজায় পৌঁছে যায়। মওলা পাক দেওয়ানে হজরতে জামালের মধ্যে উনি লিখেছেন, জায়ে না দিল সে ধ্যানে তুমহারা কিসি তরহ, আনা না হোশ মে হু হামারা কিসি তরহ। এইটার মধ্যে লিখেছেন, পৌঁছে না মর্তবা কো মুরিদানে গাউস কে, পৌঁছে না মর্তবা কো মুরিদানে গাউস কে, সিবলি জুনায়েদ ইবনে হুরারা কিসি তরহ। হুজুর গাউস পাকের মুরিদের মর্তবার কাছে সিবলি নোমানি রহমতুল্লাহ আলাই, জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাই, ইবনে হুরারা রহমতুল্লাহ আলাই, ইনাদের মর্যাদা হুজুর গাউস পাকের মুরিদের মর্যাদার কাছে পৌঁছতে পারে না। জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাই কে? জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাই, সিবলি নোমানি রহমতুল্লাহ আলাই, ইবনে হুরারা রহমতুল্লাহ আলাই, সেই জামানার শ্রেষ্ঠ 4 জন ওলির ভিতরে একজন ওলি। ইনারা ওলি ছিলেন এক একজন। সেই জামানার অনেক ওলি ছিলেন, হাজার হাজার ওলি। তো শ্রেষ্ঠ 4 জন ওলির ভিতরে এনারা এক একজন, মানে এই জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ একজন, ইবনে হুরারা রহমতুল্লাহ একজন, আর শিবলি নোমানি রহমতুল্লাহ একজন। এবং জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাই এত বড় ওলি আল্লাহ ছিলেন, উনি পানির উপর দিয়ে হেঁটে যেতেন। একবার একটা ঘটনা রয়েছে উনার, যে উনি নদীর উপরে জায়নামাজ বিছিয়ে বসে আছেন। এখন একটা লোক নদীর উপারে যাবে, দূর থেকে দেখছে, তো দূর থেকে পানির উপরে কোনো লোককে দেখলে তো মানুষ তো বসে থাকতে পারবে না, সে ভেবেছে নৌকা। তো তাকে মাঝি ভেবে ওনাকে ডাক দিল। উনি তখন কিনারায় আসলেন, তো এসে দেখলো যে না, ইনি তো জায়নামাজের উপর বসে আছেন। ভয় পেয়ে গেল, এখানে তাহলে বিরাট বড় ওলি আল্লাহ আছে। তুমি কান টান মলে মাপ চাইলেন, হুজুর মাফ করেন আমাকে, আমি বুঝতে পারিনি, আমি নাবিক ভেবেছিলাম। তুমি আচ্ছা ঠিক আছে, তুমি ওপারে যাবে? বলে হুজুর আমি ওই পারে যাবো। বলে আসো। তো কি করে যাবে? ভয় পাচ্ছে। বলে তুমি আমার হাত ধরো, আর তুই বলো ইয়া জুনায়েদ, ইয়া জুনায়েদ বলে তুমি জায়নামাজের উপরে উঠো। তুমি হাতটা ধরে ইয়া জুনায়েদ বলতে লাগলেন, দিয়ে জায়নামাজের উপরে উনিও উঠে গেলেন। তো উনি আর ডুবছেন না, তবে জায়নামাজ চলতে লাগলো। আর উনি বলছেন ইয়া জুনায়েদ, বলে তুমি এটা বিরদ করো, বলতে থাকো। যখন মাঝ নদীতে গেছেন, তখন মাঝ নদীতে তখন একটা মানে তুফান উঠেছে। ওই তুফান দেখে সে ঘাবড়ে, চারিদিকে পানি। সে তখন ভয়ে ভাবছে ডুবে যাবো, জায়নামাজের উপরে বসে আছে, নৌকাও তো নয়, নৌকাটাও ভয় লাগবে তুফান উঠলে। সে তখন ভয়ে ইয়া জুনায়েদ বাদ দিয়ে ইয়া আল্লাহ বলতে শুরু করেছে। তো যখন ইয়া আল্লাহ বলতে শুরু করেছে, তখন ডুবতে শুরু করেছে। যখন এতটা ডুবে গেছে গলা পর্যন্ত, তখন উনি তার হাতে একটা হিচকা টান দিয়েছেন, রাইট বল ইয়া জুনায়েদ। তখন উনি ইয়া জুনায়েদ শুরু করেছেন, তখন আবার উঠে গেছেন। তারপর তাকে ওই পারে রেখে বললেন যে দেখো তুমি আল্লাহকে যে রাখছো, তুমি তো আল্লাহকে দেখো নি, আল্লাহর সাথে তোমার আলাপও নাই, পরিচয়ও নাই, আর আল্লাহর সাথে পরিচয় আমার আছে। ওলি আল্লাহ মানে কি? এটা মোজাফ এলাই। ওলি আল্লাহ মানে আল্লাহর ওলি, মানে আল্লাহর দোস্ত, আল্লাহর বন্ধু। তো ওলি আল্লাহ মানে আল্লাহর বন্ধু, আল্লাহর সাথে বন্ধুত্ব আছে। তো আল্লাহর সাথে আমার দোস্তি আছে। এখন আল্লাহকে আমি বললে আল্লাহ আমার কথা শুনবেন, আমি আল্লাহর কথা শুনবো। আমি আল্লাহর কথা শুনি, আমি দিবারাত্রি আল্লাহর ইবাদতে মশগুল আছি। ফরজ ছাড়াও দিন রাত নফল আমি আল্লাহর ইবাদত করি। আর আল্লাহর দোস্ত হিসেবে আল্লাহ আমার কথা শুনে। তোমার সাথে তো আল্লাহর কোনো সম্পর্ক নেই, তোমার কথা আল্লাহ শুনবে কেন? তুমি আমাকে দেখছো, তুমি আমাকে ডাকো, আর তোমার জন্য আমি আল্লাহকে ডাকবো। এটাই হলো তরিকা, এটা হচ্ছে সিস্টেম। এত বড় ওলি আল্লাহর ব্যাপারে মওলা পাক দেওয়ানে হজরতে জামালের মধ্যে উল্লেখ করেছেন, পৌঁছে না মর্তবা কো মুরিদানে গাউস কে, পৌঁছে না মর্তবা কো মুরিদানে গাউস কে, সিবলি জুনায়েদ ইবনে হুরারা কিসি তরহ। হুজুর গাউস পাকের মুরিদের মর্তবার কাছে শিবলি নৌমানি রহমতুল্লাহ আলাই, জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ, ইবনে হুরারা রহমতুল্লাহ আলাই, এত জগৎ বিখ্যাত ওলি আল্লাহদের মর্যাদাও গাউসে পাকের মুরিদের মর্যাদার কাছে পৌঁছতে পারে না। কেন? কারণ ওই যে হুজুর গাউস পাক বলেছেন, মুরিদি লা তাখাফ, হে আমার মুরিদ
ভয় করো না, আল্লাহ আমার রব। মুরিদি লা তাখাফ আল্লাহু রাব্বি, মুরিদ হে আমার মুরিদ তোমরা ভয় করো না, আল্লাহ আমার রব। এদিকে গওস পাক বলছেন মুরিদকে যে তোমরা ভয় করো না, আর কোরআনে আল্লাহ পাক ওলি আল্লাহদেরকে বলছেন আল্লাহর ওলিদের ভয় নাই। আল্লাহ পাক বলছেন আল্লাহর ওলিদের ভয় নাই, ভয় নাই, চিন্তা নাই। আর গওস পাক বলছেন আমার মুরিদ ভয় করো না, গওস পাক বলছেন আমার মুরিদ ভয় করো না। আর আল্লাহ পাক বলছেন আল্লাহর ওলিদের কোনো ভয় নাই। কারণ গওস পাকের যারা মুরিদ আছে তারা ওলি আল্লাহর র্যাঙ্কে আছে। এই জন্য গওস পাক বলেছেন না কাদামি হাযিহি আলা রাকাবাতি কুল্লি ওয়ালিল্লাহ, আমার এই কদম প্রত্যেক ওলির গর্দানের উপরে। অর্থাৎ যারাই উনার কদম পাক গর্দানে নিয়েছে তারাই আল্লাহর ওলি। ওলি আল্লাহ ছাড়া উনার গর্দান, উনার কদম পাক স্কন্ধ দেশে নেওয়ার ক্ষমতা কাহারও নাই। বলেছেন আমার কদম প্রত্যেক ওলির গর্দানে, কাদামি হাযিহি আলা রাকাবাতি কুল্লি ওয়ালিল্লাহ, আমারই কদম পদযুগল প্রত্যেক ওলির গর্দানে। তার মানে কি, মানে এমন কোন ওলি নাই যার গর্দান আমার কদম পাক থেকে খালি। এমন কোন ওলি থাকা সম্ভব নয় যে ওলির গর্দানে আমার কদম মোবারক নাই। যেই ওলি রয়েছেন তারই স্কন্ধ দেশে আমার কদম পাক রয়েছে। সে উনি আসার আগের জামানার ওলি হন, আর উনার জামানার ওলি হন, আর কিয়ামত তক যত ওলি আসবেন হার ওলির গর্দানে গওসে পাকের কদম পাক। গওস পাকের কদম পাক যখন ওলি আল্লাহর গর্দানের উপরে হলো, তার মানে ওনারা সারেন্ডার করলেন, ওনার কদম পাক কাঁধে নিলেন। তার মানে সকল ওলি আল্লাহ হুজুর গওস পাকের মুরিদান হয়ে গেলেন, সকল ওলি আল্লাহ হুজুর গওস পাকের মুরিদান হয়ে গেলেন। আমাদের চরম সৌভাগ্য সেই হুজুর গওসে পাকের খানদান পাক যিনারা বাগদাদ শরীফ থেকে এসেছেন, উনার দরবার পাকে আমরা হাজির হয়ে গেছি। আমরা উনার ওলাদ পাকদেরকে পেয়ে গেছি, গওসে পাকের খানদান পাককে আমরা আমাদের মুর্শিদ হিসাবে পেয়েছি, উনাদের হাতে আমরা বায়াত হতে পেরেছি। আপনি যে কোনো কামেল ওলির হাতেই বায়াত হন, কিন্তু হুজুর গওসে পাকের औलाद পাক, খানদান পাক, শাহজাদায়ে গওসুল আজম, তিনার হাতে বায়াত হওয়া, এটা তো তাকদীরের ব্যাপার। এটা আপনি মুরিদ হব বললেই মুরিদ হতে পারবেন না। ওই জন্য দেখেন একই বাড়িতে দেখা যাবে যে আপনি মুরিদ, আপনার ভাই মুরিদ নাই।